হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাসায় ভোগ, আজকে ঈদ ও দুইটা অনুষ্ঠান একসাথে। তবে বলে না যার যার উৎসব তার, আমি তো এটা মনে করি না। আমি মনে করি যার উৎসব তারই হোক, কিন্তু সে আমার ধর্মে যেটা আছে আমি সেটার মধ্যে আনন্দটা উপভোগ করব। আমার ইচ্ছা এটা, এখন কার কি ইচ্ছা জানি না। তো আমাদের বাসায় মন্দিরে আজকে ভোগ হচ্ছে, মায়ের ভোগ হবে। প্রায় 2 বছর পর মাকে অন্নভোগ দেওয়া হচ্ছে, কারণ এ মারা যায় বছরে হয় না। তো আজকে হচ্ছে, চলেন পুরাটা ঘুরে দেখায়। পুজো হবে সন্ধ্যায়। এইদিকে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। ঘট বসাবো আমি এখন। তারপর আমি একটু লক্ষ্মীর ঘট বসিয়ে নিলাম, মা বসাই নাই। তারপরে এই যে এটা আমাদের রাধা গোবিন্দ ঠাকুর ঘর, এখানে লক্ষ্মীর আসন, এখানে মায়ের আয়োজন চলতেছে সব পূজা পালের দুপুরের দিকে। পারদর্শী, 2 হাতে 2টা নাচছে। বসে বসে মালাটা গাঁথলাম। এই তো ঘটের জন্য মালাটা গাঁথলাম। মোটামুটি ভোগের পায়েস ডান। তো কাকি মালাটা গাচ্ছে, মাকে মালা পরানোর মোটামুটি সব রেডি। আর এখন কিছু রান্না কমপ্লিট হয়েছে, আর বাকিটা এখনো হচ্ছে। সন্ধ্যায় ভোগ হবে মা। এইদিকে রান্না হচ্ছে ভক্তদের জন্য খিচুড়ি আর সবজি। প্রায় 150 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, ভোগের অনেকে আসবে, ইনভাইটেড ছিল। তারপর এদিকে ভোগেরটা আলাদা। ভোগের প্রায় অনেক রকমের হয়েছে। ঠাকুরমশাই আমাদের চলে আসছে সন্ধ্যায়। তারপর সব কিছু রেডি করে দেওয়ার পরে এই তো ঠাকুরমশাই পূজাতে বসে পড়লো। অনেকদিন পর মায়ের ভোগ হচ্ছে, কি যে শান্তি লাগতেছে এটা হয়তো বলে প্রকাশ করা যাবে না। এই যে ভোগের থালা সাজানো হচ্ছে। এদিকে পিসি সব রান্নাবাড়ি করে ভোগের থালাটা পারস করে দিচ্ছে, দিয়েছে। এই তো এদিকে যজ্ঞর আয়োজনটা চলতেছে, এখন যজ্ঞ হবে। প্রায় পুজোটা শেষের দিকে, আমরা এখন পুষ্পাঞ্জলি দিব যজ্ঞটা হয়ে গেলে।
যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন পুষ্পাঞ্জলি ক্লিপটা নিতে পারি নাই, আমি অনেক ব্যস্ত ছিলাম। তারপরে যে সবাই খাইতে বসছে, এরকম করে রাত 12টা অবধি খাওয়া চলছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। প্লিজ সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই এভরিওয়ান।